ওকে। সো আজকের ক্লাসটা হচ্ছে ক্যানোনিকাল আর হচ্ছে পেজিনেশন, দুইটা আমি কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে। তো ক্যানোনিকালটা হচ্ছে কি, যখন আপনার কোন একটা ওয়েবসাইটে দুইটা পেজ, হ্যাঁ, বা মাল্টিপল পেজ, দুইটা বা দুইয়ের অধিক মাল্টিপল পেজ যদি একই টাইপের কন্টেন্ট, অলমোস্ট সিমিলার টাইপের কন্টেন্ট নিয়ে, মানে পেজটা ক্রিয়েট করা থাকে, হ্যাঁ, সিমিলার টাইপ অফ কন্টেন্ট থাকতে পারে। লাইক হচ্ছে ধরেন আপনার এটা হইতে পারে ব্লগ কন্টেন্ট, আবার হইতে পারে হচ্ছে বিভিন্ন ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, যা কিছুই থাকবে দুইটা পেজের, মানে একটা আরেকটার পুরোপুরি আইডেন্টিক্যাল যদি হয়, হ্যাঁ, এরকম হইলে তখন হচ্ছে এই ইস্যুটা রেইজ হয়, এটাকে বলা হচ্ছে ক্যানোনিক্যাল ইস্যু। হ্যাঁ, এইটা হইলে আসলে কি হয়, সার্চ ইঞ্জিন গুলা কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, যেমন গুগল যখন ক্রল করতে আসবে ওয়েবসাইটটা, ক্রল করতে আসলে তখন হচ্ছে সে মাল্টিপল ইউআরএল এ সেম কন্টেন্ট দেখলে সে কনফিউজ হয়ে যায় যে আসলে কোন কন্টেন্টটা তার ইন্ডেক্স করা উচিত, কোন কন্টেন্টটাকে র্যাঙ্ক দেওয়া উচিত। কারণ সে একটা পেজ ভিজিট করলো, একটা পেজ স্ক্যান করলো, ক্রল করলো, করার পরে আহ, সেটা হচ্ছে ইন্ডেক্স, ধরেন সে করছে, অলরেডি করছে, কিন্তু আবার একটু পরে অন্য একটা পেজ যখন ক্রল করলো দেখলো কি ওইটার মতোই সেম ডিজাইন, সেম একেবারে কন্টেন্ট, সবকিছু সেম। হ্যাঁ, হয়তো স্লাইড কোনো একটা জায়গাতে ধরেন 90 বা 98% ক্ষেত্রে সেম, তারপর হচ্ছে বাকি অল্প কিছু জায়গাতে হচ্ছে কিছু স্লাইড চেঞ্জেস। তো এরকম যে পেজগুলা, এইসব পেজের কন্টেন্ট যখন সে ক্রল করে তখন হচ্ছে ওই কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটাকে ইন্ডেক্স করা উচিত তার, হ্যাঁ, কোনটা বেশি ভ্যালুয়েবল, সে একটু কনফিউশন মানে এখানে তার ক্রিয়েট হয়। এখন এই কনফিউশনটা দূর করার জন্য ওয়েবমাস্টারের, আমাদের মানে ওয়েবসাইট ওনারের কি করা উচিত, এখানে হচ্ছে আমরা যে কোনো একটা ইউআরএল কে, যেগুলা একই টাইপের কন্টেন্ট ধারণ করে, যে কোনো একটাকে হচ্ছে আমরা গুগলকে বলে দিব যে এই ইউআরএলটা তোমার হচ্ছে ক্যানোনিক্যাল। যতগুলা সেম টাইপ অফ কন্টেন্ট তুমি দেখছো, সিমিলার কন্টেন্ট, এগুলার সবগুলারই একটাই ক্যানোনিক্যাল, সেটা হচ্ছে এই পেজটা। ধরেন আপনার পেজ এ, পেজ বি, পেজ সি, পেজ ডি, এগুলা আহ, যা আছে সবগুলাতে সেম কন্টেন্ট। এখন এই সবগুলাকে সে ইন্ডেক্স করলে সার্চ ইঞ্জিনের যে সার্চ ইঞ্জিনের ক্রলার যাবে, প্রত্যেকটাকে সে ক্রল করতে তার কিন্তু টাইম লস হবে। হ্যাঁ, এখন এগুলার চেয়ে বেটার হয় না যে আপনার একটা মেইন পেজ আপনি তুলে ধরছেন সার্চ ইঞ্জিনের সামনে, আপনি ডিফাইন করছেন যে এইটা আমার হচ্ছে মেইন পেজ, তুমি এইটা ক্রল করে এটাকে ইন্ডেক্স করলে আমার হয়ে যাবে, বাকি তিনটা যেগুলো দেখছো বি সি ডি, এগুলাকে না ধরলেও হবে, এগুলাকে ক্রল না করলেও হবে, তুমি আমার মেইন পেজটাকে ক্রল করে এটাকে ইন্ডেক্স করো, এটাকে গুরুত্ব দাও। হ্যাঁ, আর যদি ওইগুলাকে ইন্ডেক্স করো, অ্যাটলিস্ট ওইগুলাকে হচ্ছে তুমি মানে বারবার সার্পে নিয়ে আইসো না, মেইন পেজটাকে আনলেই হবে, মেইন পেজের নিচে বা মেইন পেজের আগে ওইগুলাকে দেখানোর আর কোনো দরকার নাই। এরকম একটা আহ, মানে সিচুয়েশন আপনার ক্রিয়েট করে দিতে হবে। ঠিক আছে, একটা কমান্ড আপনাকে দিতে হবে, এবং এইটাকে করা, মানে এটা করলে আপনার হচ্ছে এই ক্যানোনিক্যাল ইস্যুটা থাকবে না। ঠিক আছে, এখন এটা আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি বুঝার চেষ্টা করি। এটা তো গেল একটু থিওরি টাইপের কথাবার্তা, যে আপনি একটাকে হচ্ছে দিয়ে দিবেন ক্যানোনিক্যাল ডিফাইন করে। ঠিক আছে, একটা কোড আছে, এবং হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে প্লাগইন গুলা দিয়েও করা যায়। ঠিক আছে, তো এটা আসতেছি, আগে হচ্ছে আমরা জিনিসটা বুঝার একটু প্র্যাকটিক্যালি দেখার একটু ট্রাই করি। আহ, একটা যে কোনো, আচ্ছা, এই ইস্যুটা, ক্যানোনিক্যাল ইস্যুটা সবচেয়ে বেশি আপনারা ফেস করবেন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট গুলাতে। ই কমার্স ওয়েবসাইটে যখন এসইও করবেন, তখন এই ইস্যুটা সবচেয়ে বেশি রেইজ হবে আপনার সামনে। কেন, একটু দেখাই। ই কমার্স ওয়েবসাইট কয়েকটা বের করি। হ্যাঁ, লাইক ধরেন হচ্ছে আপনার উম, আচ্ছা, ক্রোমাতে যাই, ক্রোমা। ওকে, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এখন এটার একটু মেনুটা আমি একটু দেখি, এটার মেনু থেকে ফোন অ্যাক্সেসরিজ,
আচ্ছা, মোবাইল ফোনস এর মধ্যে আমি ধরেন চলে গেলাম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনস। অ্যান্ড্রয়েড ফোনসে ক্লিক করার পরে আমার হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন যতগুলো আছে এখানে শো করতেছে। আচ্ছা, কয়টা শো করতেছে? একটা রোতে তিনটা করে, ওকে। তাইলে আমি মোটামুটি ধরতে পারি এই ভিউ মোর দেখানোর আগ পর্যন্ত 6, 9, 12, 15, 18, 21টা প্রোডাক্ট সে আমাকে দেখাচ্ছে। আমি যখন তার কই থেকে কই আসছি, হোম পেজ থেকে ফোন, ওয়্যারেবল, মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোনে যখন আসছি, সে আমাকে 21টা প্রোডাক্ট দেখাচ্ছে এখানে। এখন এই প্রোডাক্ট গুলার যে কোনো একটা প্রোডাক্টে যদি আমি ঢুকি, সাপোজ ওয়ান প্লাস নর্ড, এইটাতে আমি যখন ঢুকলাম, এখন একটু ইউআরএলটা খেয়াল করেন আমার সাথে। সেটা হচ্ছে ওয়ান প্লাস নর্ড CE4 মডেলটার নাম, হ্যাঁ CE4 5G, এটা হচ্ছে মডেলটার নাম। এটার স্পেকটা সাথে দিয়ে দিছে যাতে বুঝতে সুবিধা হয়, ট্রলারও দেখবে এবং সাথে ইউজাররাও বুঝবে সহজেই যে এই ফোনটার মডেলটার নাম কি, এটা 5G না 4G না 3G। এবং সাথে আরো কিছু দিছে যে 8 GB র্যাম, 256 GB এটা হচ্ছে রম, ঠিক আছে, বা স্টোরেজ। তো এখানে ইউআরএলও কিন্তু ওই জিনিসটা আছে। ওকে, এখন আমরা আর ক্রোমটা কি? ক্রোমটা মেবি কালার। আচ্ছা, একটু আমি দেখি না, কালারটা চেঞ্জ করলে এখানে কালারের অপশন আছে। হ্যাঁ, ক্রোম একটা কালার বুঝাইছে। আচ্ছা, ক্রোম কালার এটাকে বলে না। আর মার্বেল হচ্ছে কোনটা? এইটা, ওকে। ঠিক আছে, এখন আমি চেঞ্জ করছি, ক্রোম কালারটা ছিল, আমি মার্বেলে আসছি। দেখেন তো এখানে চেঞ্জ হয়েছে না? এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, আগে ক্রোম ছিল। ঠিক আছে, আবার একটু দেখাই। দেখেন, এখন কিন্তু ক্রোম। আর বাকি যা কিছু আছে সবকিছু কিন্তু সেম, শুধু আমি কালারটার ডিফারেন্স মানে করছি, চেঞ্জ করছি, এবং ইউআরএল এ শুধু কালারটার নামটার ডিফারেন্স হয়েছে। ঠিক আছে, এবার কন্টেন্টটা একটু চেক করি। সেম 8 GB র্যাম, 5G, নেমও সেম, স্টোরেজ যেটা এটাও সেম, কালারটা শুধু চেঞ্জেস। বাকি যা কিছু আছে দেখেন তো, প্রাইস কি আলাদা হয়েছে কালারের ভিন্নতায়? দেখি তো, প্রাইস আলাদা না, সেম। ওকে, তারপরে এই যে কি ফিচার্সটা দিছে, দুইটা ফোন তো একই ব্র্যান্ডের একই মডেল, তাই না? জাস্ট কালারটা ডিফারেন্স। তো এইখানে কি ফিচার্স গুলো এখানে যা দেখতেছেন ক্রোমের ক্ষেত্রে, মার্বেলের ক্ষেত্রে একই জিনিসই দেখবেন। দেখেন, একই জিনিসই দেখবেন। আপনি যদি এটার নিচে কোনো কন্টেন্ট দেওয়া থাকে, আমরা তো ই কমার্স এসইও সামনে শিখবো ইনশাল্লাহ, দেখবো কিভাবে কি করতে হয়। এখানে যদি কোনো কন্টেন্ট দেওয়া থাকে, লাইক ধরেন এইটাই আমার কন্টেন্ট, ভিউ মোর যদি দেই, হ্যাঁ এইটাই এটাই হচ্ছে আমার কন্টেন্ট, এখানে যা লিখছে না, আপনি কালারটা ওই অন্যটায় শিফট হন, সেম জিনিসটাই দেখতে পাবেন যে কন্টেন্টটা এখানেও সেম। এই যে ওভারভিউ, এখানে আপনি ভিউ মোড দিলে সেম কন্টেন্টটা পাবেন। এইখানে হচ্ছে আপনার ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু রেইজ হবে। এবং এটা ই কমার্স এসইও যারা করে, সবাই এটা ফেস করে। এখন এটার তো একটা সলিউশনে আসতে হবে। এখন এটা তো দেখালাম জাস্ট কালারের ভেরিয়েশন। আপনার যদি টি শার্ট হইতো, টি শার্টের সাইজের ভেরিয়েশন হইতে পারতো। হ্যাঁ, যে এল সাইজের টি শার্ট, এক্সেল সাইজের টি শার্ট, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার উম, আরো ভেরিয়েশন হইতে পারতো, লাইক ধরেন আপনার আহ কি বলে, আর জিএসএম এর ভেরিয়েশন হয় অনেক সময়। ঠিক আছে, তারপর হচ্ছে মোবাইলের ক্ষেত্রে আসে, যেখানে আরো কিছু ভেরিয়েশন আছে, যেমন স্টোরেজের ক্ষেত্রে আপনার 256 GB এখানে সিলেক্ট করা, আমি যদি 128 GBটা সিলেক্ট করি, তখন জাস্ট ওই জায়গাটাতে চেঞ্জ হবে। ঠিক আছে, ওই জায়গাটাতে চেঞ্জ হইলো, ইউআরএল এ চেঞ্জ হইলো, বাট কন্টেন্ট আমি সেমই পাইছি। এই এই পয়েন্টটা কি আপনারা বুঝতে পারছেন যে আসলে ক্যানোনিক্যাল ইস্যুটা কোথায় রেজ হইতেছে? এটা কি ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, ওকে, আচ্ছা। হ্যাঁ, র্যাম চেঞ্জ হলে প্রাইস চেঞ্জ হবে, রাইট। এই যে একটা পয়েন্ট, কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে, কিন্তু পুরো জিনিসটা, হোল সিনারিওটা কি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয় নাই কিন্তু। ঠিক আছে, যার সামর্থ্য কম সে কম র্যামেরটা তার নিতেই হবে। ঠিক আছে, বেশি র্যামেরটা সে যাইতে পারবে না। ঠিক আছে, তো ব্যাপারটা এইখানেই হয় যে আপনার হয়তোবা কালার, হয়তোবা র্যাম, হয়তোবা স্টোরেজ, এগুলাতে আপনার চেঞ্জেস আনলে কিছুটা স্লাইড চেঞ্জেস হবে। ঠিক আছে, বাকি সবকিছুই সেম থাকতেছে। এই জায়গাটাতেই হচ্ছে কনফিউশন দূর করার জন্য আমরা যে কোনো একটাকে
আপনার যদি মনে হয় আপনার ক্রোম কালারটা বেশি সেল হবে বা এইটা মানুষ বেশি চাচ্ছে, হ্যাঁ, আপনি তো বুঝবেন আপনি যখন এখানে এটার ব্র্যান্ডিং করবেন, হ্যাঁ, বা এটার সার্চ দেখবেন, সার্চ কোয়েরি বা সার্চ ভলিউম আপনার কেমন, তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে কোনটার কালারটা, মানে কোন কালারটা মানুষ পছন্দ করতেছে। হ্যাঁ, যখন রিভিউয়াররা রিভিউ করবে কোন কালারটা মানুষ কমেন্ট করতেছে যে আমার এইটা লাগবে, তো ওইটাকে আপনি ক্যানোনিকাল ধরায় দেন। ঠিক আছে, ওইটা আপনার মেইন কন্টেন্ট হিসেবে, মেইন পেজ হিসেবে গুগলকে ধরে দেন। হ্যাঁ, ধরানোর সিস্টেম দেখাইতেছি, জাস্ট বুঝার চেষ্টা করেন যে আপনি ওইটাকে আপনি শোকেস করলেন গুগলের কাছে যে হ্যাঁ এইটা দেখাইলেই হবে। তারপর মানুষ শপে আসলো বা আপনার কাছে অর্ডার করলো, অর্ডার করার সময় পেজ থেকে আপনার, তার যদি ক্রোম না ভালো লাগে, সে মার্বেল সিলেক্ট করলো, করার পরে তারপর হচ্ছে আপনার অর্ডারটা পাচ্ছে করলো। হ্যাঁ, তো এই জিনিসটাই হচ্ছে আপনার করতে হবে, করে দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখন আপনি কোনটাকে করবেন এটা তো বললাম যে কিভাবে চুজ করবেন। হ্যাঁ, এরপর ওইটাকে কিভাবে করবেন, কিভাবে করার জন্য সিস্টেম হইলো, আচ্ছা question system। আচ্ছা, ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার, মানে যারা আছেন সবাই ক্লিয়ার আশা করতেছি আমি। আমি জাস্ট একটা ওয়েবসাইট দিয়ে দেখাই দিছি, আপনি বড় বড় ওয়েবসাইট গুলাতেও দেখতে পারেন, ঠিক আছে, স্টারটেক এর ওয়েবসাইটেও দেখতে পারেন, বা আপনি ইন্ডিয়ার সাইট গুলা আছে, ই কমার্স সাইট, তারপরে ওয়ালমার্ট আছে, আলিবাবা আছে, ওইগুলাতেও দেখতে পারেন। যদি সেম কাইন্ড অফ প্রোডাক্ট হয়, হ্যাঁ, এগুলাতে ভেরিয়েশন আসলে দেখবেন, ইউআরএল এ ভেরিয়েশন, অনেক কিছুই আহ, আপনার সেম থাকতেছে, বাট একটু একটু ছোট ছোট জায়গাতে হচ্ছে হালকা কিছু চেঞ্জ আছে। ঠিক আছে, এইসব ক্ষেত্রে হচ্ছে ক্যানোনিকালটা ইমপ্লিমেন্ট করতে হয়, ডিফাইন করতে হয় যে আসলে কোনটাকে আমি গুগলকে দেখাবো যে এটা আমার মেইন, বাকিটা তুমি হচ্ছে মানে তেমন একটা গুরুত্ব না দিলেও হবে। ওইটাতে ক্রল করে ক্রল বাজেটটা নষ্ট করার দরকার নাই। মেইন একটা আমি বলে দিচ্ছি, এটাকে হচ্ছে তুমি ক্রল করো, এটাকে ইন্ডেক্স করো, এটাকে র্যাঙ্ক করো, আমার জন্য এটাই এনাফ। ঠিক আছে, এই জায়গাটাতে হচ্ছে ক্যানোনিকালের খেলা। এখন কিভাবে করবো চলেন আমরা আহ কোডটা আগে দেখি, কোডটা আগে দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কোডটা হচ্ছে ক্যানোনিকালাইজেশন। এই, ওকে, এই যে কোডটা, এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই কোডটা আপনারা নেটেও পাবেন। হ্যাঁ, এটা তেমন কিছুই না, আপনার হচ্ছে এই কোডটা আপনাকে বসাইতে হবে। কোডটা কি, মানে লিঙ্ক রেল দিয়ে শুরু হবে, লিঙ্ক রিলেশনটা কি, ক্যানোনিকাল। ঠিক আছে, এটা আপনি বলে দিচ্ছেন আপনার এই এইচটিএমএল ট্যাগ দিয়ে। তো এই জায়গাতে ক্যানোনিক্যালের পরে আপনার মানে যে ফরম্যাটটা দিছে এই ফরম্যাটটা ফলো করতে হবে আপনাকে, এইচরেফ তারপরে ডাবল কি বলে এটাকে, ইনভার্টেড কমা আর কি। আচ্ছা, তো এরপরে এই জায়গাটাতে আপনি যেটাকে মেইন পেজ হিসেবে গুগলকে দেখাইতে চাচ্ছেন, গুগলে র্যাঙ্ক হোক চাচ্ছেন, ইন্ডেক্স হোক, হ্যাঁ, ওইটাকে এই জায়গায় বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার ইউআরএল যেটা আপনি চাচ্ছেন যে এটাই আমার মেইন পেজ, মেইন ইউআরএল, এটা হইলেই হবে। এটা আপনি ক্যানোনিকাল ডিফাইন করবেন, এখানে জাস্ট ইউআরএলটা পেস্ট করবেন, বাকি সব আপনার ফরম্যাটটা যা আছে তাই থাকবে। আর এটাকে ইউআরএলটা প্লেস করার পরে কোডটাকে কপি করবেন, ট্যাগটাকে কপি করে বসাবেন হচ্ছে আপনার স্টার্টিং হেডের পরে, এন্ডিং হেডের আগে, যে কোনো জায়গায়। আমাদের ম্যাক্সিমাম কোডই কিন্তু আপনারা জানেন, যতগুলো আমরা করছি এর আগেও, হ্যাঁ, বা সামনে যদি কোনো কোড আসে, সবই আমাদের হেডিং এর মধ্যেই বসবে। ঠিক আছে, হেড ট্যাগের ভিতরেই যাবে। ওকে, এখন যদি আপনার কোডের সিএমএস এর হয়, তখন হচ্ছে আপনারা ডেভেলপারকে দিয়ে দিবেন যে এই প্রোডাক্টটার মেইন মেইন হচ্ছে এই ইউআরএলটা। ঠিক আছে, মেইন পেজ হচ্ছে এইটা, এটাকে হচ্ছে এখন এটা আপনি নিজে অ্যানালাইসিস করেও বের করতে পারেন, অথবা আপনি মানে যে ক্লায়েন্টের কাজ করবেন, সে যদি বলে যে আমার এই কালারটা গুগলে শো হইলেই হবে, ঠিক আছে, সে হয়তো বা তার সাজেশন থাকতেই পারে, আপনি ওইটা নিয়ে তাহলে কাজ করবেন, ওই লিঙ্কটাকে আপনি এই জায়গায় জাস্ট বসাই দিবেন। ঠিক আছে, তারপরে এই কোডটা আপনি ডেভেলপারকে দিয়ে দিবেন। ঠিক আছে, যদি কোডের সিএমএস হয়।
শপিফাই হইলে আপনি থিম লিকুইডের হেডারের ভিতরে বসাবেন। ওয়ার্ডপ্রেস হইলে আপনি থিম এডিটরে গিয়ে বসাইতে পারেন। আপনার হচ্ছে যদি কোনো ডব্লিউপি হেডার ফুটার থাকে, হেডার ফুটার প্লাগইন ইনস্টল করে তারপর হচ্ছে বসাইতে পারেন। স্টার্টিং হেডের পরে এন্ডিং হেড ট্যাগের আগে, আপনারা নিশ্চয়ই জানেন স্টার্টিং হেড আর এন্ডিং হেড কোনটা। স্টার্টিং হেডটা দেখতে হয় এরকম, ঠিক আছে? ওকে। আর এন্ডিং হেড যেটা স্পেস দিয়ে দূরে লিখি, এটা হচ্ছে এরকম। সরি, ক্যাপস লক অন হয়ে গেছে। এইটা হচ্ছে এন্ডিং হেড। এর মধ্যে আপনি রাখবেন, এর মধ্যে যে কোনো একটা লাইনে আপনি রাখতে পারেন, সমস্যা নাই। ওকে, এখন আহ একটু ওয়ার্ডপ্রেসে দেখি। ওয়ার্ডপ্রেস যেহেতু আমাদের মোস্ট অফ দা ক্লায়েন্ট আসবে ওয়ার্ডপ্রেস সাইটের নিয়েই, হ্যাঁ। অন্য সাইটের হলে আমাদের কম, ঝামেলা কম, ঠিক আছে, আমাদের ঝামেলা কম, কারণ অন্য সাইট যারা মেনটেন করবে ডেভেলপার থাকবেই, ঠিক আছে, এটা মিস নাই। আপনার উপর চাপাই দেওয়া হবে না, ঠিক আছে, কারণ আপনি ডেভেলপার না, আপনি জাস্ট এসইও। আপনি জাস্ট এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। আপনি আপনার মতো করে শীটের মধ্যে চাইলে উঠাই দিতে পারেন, ডেভেলপারকে ফরওয়ার্ড করতে পারেন, ডেভেলপারের সাথে আপনার কানেক্টেড হইতে হবে পরে সিএমএস হইলে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা একটু দেখি। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের সাইট, ই কমার্স সাইট। আচ্ছা, ই কমার্স র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে, এটা তো একটু দেখি। ওকে, শেয়ারটা অন করি। হ্যাঁ, ই কমার্স হলে আসলে, হ্যাঁ সরি আমি ভুল বলছি, ই কমার্স হলে আপনার শপিফাইটা বেশি আসবে, রাইট। কারণ হচ্ছে শপিফাই এখন খুবই পপুলার, এবং ই কমার্সের জন্য লারাভেল শপিফাই খুব বেশি, মানে সাইট বিল্ড আপ হয় লারাভেলে। শপিফাই আরেকটা হচ্ছে ম্যাজেন্টোতে, ঠিক আছে, এগুলাতে বেশি হয়, শপিফাই বেশি পাবেন ই কমার্স হইলে, এটা সত্যি। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা জানি। ওয়ার্ডপ্রেসটাতে আপনারা কিভাবে করবেন, জাস্ট যে কোনো একটা প্রোডাক্টে যাই, ধরেন এই এখান থেকে একটা প্রোডাক্টে যাই। সাপোজ আপনার দেখেন, এইটা হচ্ছে পিঙ্ক নেকলেস, রিয়েল পার্ল পিঙ্ক নেকলেস, আর এটা হচ্ছে পার্পল নেকলেস, ঠিক আছে। ডিফারেন্সটা হচ্ছে জাস্ট কালারের মধ্যে। তো ধরেন পিঙ্ক নেকলেস যেটা, এটা আমি জাস্ট ইয়ে যাব, এডিটে যাব, এটাতে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা, হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগ ইন ইনস্টল করা। তো আসলো, আসলো, হ্যাঁ। আসার পরে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন, এই জায়গাতে ওই র্যাঙ্ক ম্যাথ এসইও যে বক্সটা থাকবে, হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ এসইওর বক্সটাতে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে এই জায়গাতে আপনার, যদি এইটার আপনি এইটাকে মেইন ইউআরএল বলতে চান, আপনি ডিক্লেয়ার করতে চান, তখন এখানে মেইন ইউআরএল হিসেবে এটাকে বসাই দিবেন, যে এই ইউআরএল যেটা, ঠিক আছে, এটাকে আপনি বসাই দিবেন কপি লিংক অ্যাড্রেস। হ্যাঁ, যেহেতু আরেকটা আছে পার্পল মনে হয়, দেখলাম, হ্যাঁ পার্পল। তো পার্পলটাকে আপনি চাচ্ছেন না এটা ইয়ে হোক, হ্যাঁ, এটাকে আপনি তাইলে বসাই দিতে পারেন। কেমিক্যালের ঘরে বসাই দিয়ে আপনি হচ্ছে আপডেট করে দিবেন, জাস্ট এখান থেকে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি কি হইলো, এখানে হচ্ছে মেইন পেজ কোনটা, দুইটার মধ্যে কোনটাকে আমি শোকেস করতেছি সেটাও ডিফাইন করা হইলো। আর একটা জিনিস হলো যে সেলফ ক্যানোনিক্যাল হইলো। সেলফ ক্যানোনিক্যাল ব্যাপারটা কি? সেলফ ক্যানোনিক্যাল হচ্ছে আরেকটা জায়গাতে লাগে। আমরা সামনে আসতেছি, পেজ জেনারেশন বোঝাবো যখন। সেলফ ক্যানোনিক্যাল হলো নিজেকে ক্যানোনিক্যাল হিসেবে মানে আপনি ডিফাইন করতেছেন, হ্যাঁ, স্বীকার করতেছেন যে আমার আসলে আমি মেইন পেজ, আমার আর কোনো মানে নকল নাই, ডুপ্লিকেট নাই, ঠিক আছে, আমি একাই একশো, এটা ডিফাইন করছিলেন। এখন সেলফ ক্যানোনিক্যালটা হইতে পারে আর আরেকটা জায়গায়, সেটা হলো যে আপনি যদি ব্লগ ব্লগ থাকে, হ্যাঁ, কোনো ব্লগের কাজ করেন, ব্লগ পোস্ট, তখন যদি আপনি ক্যানোনিক্যাল দিতে চান, ওই ব্লগটার ইউআরএলটাকেই আপনি ক্যানোনিক্যাল হিসেবে দিতে পারেন, ঠিক আছে। আর আপনার
যদিও ওইটা আসলে তেমন কোনো ইস্যু না, কারণ এটা ডুপ্লিকেট হবে না, তেমন একটা ডুপ্লিকেট হবে না। ওই কন্টেন্টটাকে কেউ আপডেট করতে পারে, চাইলে এডিট করে ওইটাকে আপডেট করতে পারে। সেম কাইন্ড অফ কন্টেন্ট সে আবার ওইখানে, মানে একই সাইটে মানে সেম কাইন্ড অফ ব্লগ পোস্ট আবার যায় না নর্মালি, কিন্তু সেম কাইন্ড অফ প্রোডাক্ট কিন্তু আপনার একটা সাইটে থাকতে পারে। ঠিক আছে, কয়েকটা ওই যে কালারের ভেরিয়েশন, কয়েকটা সাইজের ভেরিয়েশন, এই জিনিসগুলোর জন্য ই কমার্স সাইটে এই ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুটা হয়, এবং এটা সলিউশন হচ্ছে ক্যানোনিকাল। এই পর্যন্ত ক্লিয়ার? এখন এখন আমরা হচ্ছে, এটা তো র্যাঙ্ক মেথে দেখলাম। আর যদি আপনারা, আর ওইটা কি আছে, হেডার ফুটার স্ক্রিপ্ট ইনস্টল করা নাই এখানে, না ইনস্টল করা নাই মনে হয়, থাকলে ওই বক্সটা দেখাইতো আলাদা। আচ্ছা, ইয়ার প্ল্যান্টের এটা তো আছে। হ্যাঁ, এই যে হেডার ফুটার স্ক্রিপ্ট যদি ইনস্টল করা যায়, ইনস্টল করতে পারলে এখানে ওরা আলাদা একটা দেখাবে, সেকশন দেখাবে। এই জায়গায় আপনি আপনার কোডটা বসাই দিতে পারেন। ঠিক আছে, এইখানে আপনি ওই যে লিঙ্ক রেল যেটা দেখলাম, এই কোডটা আপনি কপি করে আপনার ইউআরএলটা, এই এইচরেফস ইকুয়াল তারপর ইনভার্টেড ফর্মের ভিতরে ইউআরএলটা বসাবেন, এই যে দুই ইনভার্টেড ফর্মের ভিতরে বসে আপনি জাস্ট এখানে প্লেস করে আপডেট করে দিবেন এখান থেকে। এই যে উপরে আপডেট অপশন আছে, আপডেট করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হেডার ফুটার দিয়ে করা। আর ইয়োস্ট যদি থাকে, এটা ইয়োস্টের জন্য এখানে আসছে এই ওয়েবসাইটটাতে। ইয়োস্ট থাকলে কোন জায়গায়, এই যে এখানে আছে দেখেন, এখানে আপনার অ্যাডভান্স নামে একটা অপশন আছে। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে আপনি এই জায়গাতে ক্যানোনিক্যাল ইউআরএল এর বক্সটা পাবেন। এখানে আপনার বক্সটাতে আপনি যেটাকে মেইন চাচ্ছেন, যে এইটা মেইন ইউআরএল, আপনি ইউআরএলটা বসাই দিন। ঠিক আছে, আপনি বসাবেন হচ্ছে, এখন এটা ধরেন হচ্ছে পিঙ্ক, পিঙ্ক নেকলেসের পেজটা। ঠিক আছে, পিঙ্ক নেকলেসের পেজটাতেও আপনি ক্যানোনিক্যাল পিঙ্ক নেকলেসকেই বসাবেন। আর পার্পল নেকলেসের পেজে গিয়ে পিঙ্ক নেকলেসের ইউআরএল বসাবেন। জিনিসটা কি বুঝছেন? মানে যে মেইন, তার বক্সটাতে বসবে, হ্যাঁ, র্যাঙ্ক ম্যাপ বা ইওস্টে। আবার মানে যে পার্পল, যেটা যেটা সেকেন্ডারি, হ্যাঁ, যেটাকে আপনি শোকেস করাতে চাচ্ছেন না, ওই পেজে কিন্তু গিয়ে আপনাকে ডিফাইন করতে হবে যে ও মেইন না। ঠিক আছে, মেইন হচ্ছে আমি যাকে ডিফাইন করতেছি, হ্যাঁ, পার্পল মেইন না, মেইন ও। ঠিক আছে, মানে ওই আপনার পিঙ্ক নেকলেসটা, দুইটাতেই পিঙ্ক নেকলেসকে বসাই দিয়ে আসতে হবে, যেটা মেইন দুই জায়গাতেই বসবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? না, এটা মানে রেড হলে পিঙ্ক দিবে এরকম না। আপনার আপনার অ্যানালাইসিস যেটা বলে, ঠিক আছে, যে আমার কোনটাকে মেইন দেওয়া উচিত, যে কোনো একটাকে দিলে হবে। ঠিক আছে, সব তো সেম কাইন্ড অফ জিনিস, কিন্তু আপনি কোনটা সারফেস শো করাইতে চাচ্ছেন, ঠিক আছে, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন কালারটা বা হচ্ছে কোন সাইজটা আপনি শো করাইতে যাচ্ছেন। ধরেন আপনি যদি টি শার্টের বিজনেস করেন, আপনি চাচ্ছেন যে একটা স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ কি হইতে পারে, এক্সেল সাইজটা, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, আর এটার নিচে আছে হচ্ছে ধরেন এল, এম, এস। তো মাঝামাঝি আছে এক্সেল সাইজের যে ইউআরএলটা জেনারেট হবে, ওইটাকে আপনি মেইন ইউআরএল দেখান। ঠিক আছে, ধরেন পার্ল আর্টিস্টের এইটাতে যদি কিছু দেখাই, প্রোডাক্টের ভ্যারিয়েশন, ধরেন শপ পেজে যদি যাই, ধরেন ডট কম এর পরে আমি শপ স্ল্যাশ শপ দিয়ে শপ পেজে গেলাম। শপ পেজে আসার পরে এখান থেকে স্টকে আছে এটা। ওকে, আর আচ্ছা, দেখি এটা কি অবস্থা। এটার কোনো ডুপ্লিকেট নাই। ডেইলি ব্রেসলেট নামটা একটু বেশি, রিয়াল বারুদ সিলভার পার্পল। আর এটা কি, সিলভার গ্রে, সেম জিনিস, সিলভার পার্পল, সিলভার গ্রে, এটা পার্পল এটা গ্রে। এখন কোনটা সবচেয়ে বেশি আহ মানে, এটা তো মেয়েদের প্রোডাক্ট, মেয়েরা কোনটা বেশি সার্চ করতেছে?
ঠিক আছে, সার্চ ভলিউম কোনটার ভালো, হ্যাঁ, কোনটার ভালো, ইমপ্রেশন ভালো, ওইটাকে আপনি হচ্ছে মেইন ইউআরএল ধরেন। এবার ক্লিয়ার? হ্যাঁ, দুই জায়গায় বসতে হবে। হ্যাঁ, সেম তিন চারটা পেজ হইলেও আপনার মেইন যেটা সেটা প্রত্যেকটাতে যাবে। প্রত্যেকটা ইউআরএল মানে প্রত্যেকটা পেজে তিন চারটা হইলে প্রত্যেকটাতে আপনি ওই যে ধরেন বা পিঙ্ক নেকলেস যেটা, ওইটাকে হচ্ছে প্রত্যেকটাতে বসাইতে হবে। সেম আইটেম মনে করেন পাঁচটা, বাট ডিফারেন্ট স্পেক্স, বাট সেম আইটেম। হ্যাঁ, বাট আমি চাই একটাই মেইন ইউআরএল থাকবে, তাইলে বাকি চারটার ক্যানোনিকালে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ, চ্যাপ্টার ক্যানোনিক্যাল আপনি মেইন ইউআরএল ওই যেটাকে চাচ্ছেন মেইন হিসেবে ওইটাকে দেখাবেন, রাইট। গালিব ভাই যেটা বলছে ঠিক আছে। হ্যাঁ, মাল্টিপল প্রোডাক্টের ক্ষেত্রে কি করতে হবে, কোনটা ফোকাস করতে হবে? এই যে বললাম, মাল্টিপল প্রোডাক্টের ক্ষেত্রে এটি তো বললাম। এই যে ফজল রাব্বি ভাই যেটা জিজ্ঞেস করছে এটার অ্যান্সার। ডিফারেন্ট প্রোডাক্ট হইলে আপনার ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে তো চিন্তা নেই, আপনার সেম কাইন্ড অফ প্রোডাক্টে যদি মানে এই ইস্যুটা হয়, যে কালারের ভেরিয়েশন আছে, সাইজের ভেরিয়েশন আছে, এরকম যদি হয়, ওইটা ডিফারেন্ট প্রোডাক্ট হলে তো আর এই ঝামেলা নাই, ক্যানোনিক্যাল ইস্যু আসবে না। ওইটা তো আলাদা, প্রোডাক্টই আলাদা। ঠিক আছে, ক্যানোনিক্যালটা তখনই হবে যখন একই প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েশন হবে। ঠিক আছে, মানে সেম কন্টেন্ট হবে, কোনো জায়গায় হালকা ডিফারেন্স থাকবে দুইটা পেজের মধ্যে, অল্প স্লাইট ডিফারেন্স থাকবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ডিফারেন্ট প্রোডাক্টের কিন্তু এটা ক্যানোনিক্যাল না। হ্যাঁ, আচ্ছা। ওকে, শপিফাইয়ের জন্য, শপিফাই ই কমার্স, হ্যাঁ। শপিফাইয়ের জন্য ক্লায়েন্ট আমার আসলে কারেন্টলি শপিফাইয়ের কোনো ক্লায়েন্টের কোনো সাইটের অ্যাক্সেস নাই আনফরচুনেটলি। যদি আপনাদের কারো থাকে দেখাই দিয়েন, ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে কোথায় যাবে, অথবা আমাকে একটা অ্যাক্সেস দিয়েন, আমি দেখাই দিব। ঠিক আছে। আর ক্যানোনিক্যালের জন্য আপনার অ্যাপস আছে, শপিফাই অ্যাপস আছে, ওই অ্যাপস দিয়ে কাজ করতে পারবেন। ওখানে ক্যানোনিক্যাল ইউআরএল এর আলাদা অ্যাপস থাকে, রাশেদ ভাই আর শাহিন ভাই। আচ্ছা, ওকে। এইবার আসেন, আমরা এখানে আচ্ছা সব পেজে আছি। এখন আসেন একটু পেজিনেশন নিয়ে কথা বলি। পেজিনেশনের যে ব্যাপারটা, পেজিনেশনের ক্ষেত্রে আপনার এই যে আমি সব পেজে আছি, এখন সব পেজে আমার তিনটা করে প্রোডাক্ট দেখা যাচ্ছে, কোনো ওয়েবসাইটে চারটা করেও দেখায়। মোটামুটি 12 থেকে 15টা বা 20টা প্রোডাক্ট বা 21টা প্রোডাক্ট আপনাকে একটা পেজে দেখাবে। এরপরে তিনটা কেস হইতে পারে, ডেভেলপাররা তিনটা সিস্টেমে আপনাকে মানে নেক্সট পেজে নিয়ে যাওয়ার জন্য একটা ইনস্ট্রাকশন দিতে পারে। সেটার তিনটার প্রথমটা হইলো এরকম হইতে পারে যে 1 2 3 এভাবে একটা সিরিজ বানাই দিবে, এবং একটা বাটন রাখবে হয়তোবা, যেটা হচ্ছে নেক্সট লেখা থাকতে পারে, অথবা এরকম অ্যারো থাকতে পারে যে এর পরেরটায় যাও, এর পরেরটায় যাও, এরকম। এটা একটা হইতে পারে সিস্টেম। আরেকটা হইতে পারে যে আপনাকে লোড মোর নামে একটা বাটন দিয়ে দিবে, যেমন এই যে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যেটা দেখতেছিলাম, এটাতে দেখেন ভিও মোড না জানি লোড মোড দেখলাম, হ্যাঁ ভিও মোড, এরকম একটা বাটন ধরাই দিতে পারে। অথবা আপনাকে হচ্ছে ভিউ অল, হ্যাঁ ভিউ অল দিয়ে আপনি যখন ক্লিক করবেন ভিউ অলে, আপনার এই একটা পেজের মধ্যে সবগুলা প্রোডাক্ট, মোবাইল ফোন সবগুলা এখানে চলে আসবে। তো এখন এসইওর জন্য কোনটা বেটার? ঠিক আছে, এটা আপনি কম্পেয়ার করবেন। কম্পেয়ারটা কিভাবে করা যায়? কম্পেয়ারটা আচ্ছা আমি বলে দিচ্ছি কিভাবে হয়। সেটা হচ্ছে যে আপনার যদি আমরা 1 2 3 ইউজ করি, এটার মতো এটার মতো 1 2 3 যদি ইউজ করি, 1 2 3 ইউজ করলে হয় কি, যে একটা ক্রলার আসলো, আসার পরে সে এই পেজের যেই প্রোডাক্ট গুলো আছে সবগুলাকে ক্রল করবে, দেখবে যে হ্যাঁ প্রোডাক্ট আছে, ঠিক আছে, এবং প্রোডাক্ট গুলা মানে এই পেজ গুলা লাইভ পেজ। ঠিক আছে। তো এরপরে সে সেকেন্ড, এই যে এখানে টুতে দেখেন আপনার প্রোডাক্টের এখন কিন্তু শপ, ইউআরএলটা হচ্ছে শপ। যদি আমি সেকেন্ডটা ক্লিক করি, এখন আমার ইউআরএলটা চেঞ্জ হয়েছে না? একটা কোশ্চেন মার্ক, প্রোডাক্ট পেজ 2। আমি যদি এর পরেরটা সিলেক্ট করি, পেজ 3, বা এই অ্যারোতে ক্লিক করি, পেজ 3 তে নিবে আমাকে, এখানে জাস্ট 3 হয়ে গেছে, চেঞ্জ হইতেছে। ঠিক আছে, এই যে সিরিজটা হইতেছে এখন এখানে এই পেজিনেশন ইস্যুটা হয়। এখন পেজিনেশন ইস্যুতে আপনি হচ্ছে
কোনটাকে রাখা উচিত, রেকমেন্ডেড কোনটা আপনার। যখন এরকম 1 2 3 পেজ থাকবে তখন হচ্ছে আপনার এটা ভালো, এটা ক্রলার ফ্রেন্ডলিও। ক্রলার নেক্সট পেজের যে লিঙ্ক আছে, লিঙ্ক আপ করা আছে, যেমন 3-তে আছি, নেক্সট পেজ হচ্ছে অ্যারোতে দেখাচ্ছে যে হ্যাঁ নেক্সট পেজ এইটা। তো সে যখন দেখবে যে হ্যাঁ পরের পেজেও লাইভ প্রোডাক্ট আছে বা কিছু আছে, কন্টেন্ট আছে, সে হচ্ছে ওই পেজটাও ই করবে আর কি, ভিজিট করে ওই পেজের যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো যদি লাইভ থাকে সে লাইভ মানে যে প্রোডাক্ট গুলো আছে ওগুলা কিন্তু সে ইন্ডেক্স করবে। বাট ঝামেলাটা হইলো যে আমার এই প্রোডাক্ট পেজ 3 কি আসলে ইন্ডেক্স করা উচিত, করানো উচিত? এই প্রোডাক্ট পেজটা ইন্ডেক্স করানো আমার না করলেও হবে। ঠিক আছে, আমার দরকার হইলো শুধুমাত্র ফার্স্ট পেজটা যদি ইন্ডেক্স হয় এখান থেকে, তাইলে আমার জন্য বেটার। দেখেন এখন ইউআরএলটা চেঞ্জ হয়েছে, আগে কিন্তু শুধু সব ছিল, কিন্তু এখন হয়ে গেছে কি প্রোডাক্ট পেজ 1। ঠিক আছে, এটা হয় দেখবেন আপনারা। যেমন হচ্ছে আমি যদি প্রথমে যাইতাম, ধরেন এই যে এখন এখন সব পেজে আছি, স্ল্যাশ সব, এখন কিন্তু প্রোডাক্ট পেজ 1 নামটা আসে নাই। বাট আমি যখন পেজ 2 লোড করব, প্রোডাক্ট পেজ 2 আসবে। এরপরে যদি আমি ব্যাক করি, দেখেন ব্যাক করলে কোথায় আনবে, বা এখানে যদি আমি 1-এ ক্লিক করি, হ্যাঁ, বা ব্যাক করি, আচ্ছা ব্যাকে দিলে কি হয়, ব্যাকে দিলে হচ্ছে সব পেজ আনতেছে। কিন্তু যদি আমি আচ্ছা আবার 2-তে যাই একটু, মানে জিনিসটা মজার, এখানে ইন্টারেস্টিং লাগে যে আমি যখন 2-তে 3-তে যাই তখন যদি আমি 1-এ আসি, দেখবেন প্রোডাক্ট পেজ 1 হিসেবে এভাবে দেখাবে। ঠিক আছে, তো এই যে সব পেজ আর প্রোডাক্ট পেজ 1 সেম কন্টেন্ট দেখাইতেছে না, একেবারেই সেম কন্টেন্ট, কিন্তু ইউআরএল কি ডিফারেন্ট। ইউআরএল এর ডিফারেন্স আছে, যে আগে শুধু সব ছিল স্ল্যাশ সব, এখন হচ্ছে স্ল্যাশ একটা কোশ্চেন মার্ক, তারপরে প্রোডাক্ট পেজ = 1, কিন্তু কন্টেন্ট সেম। এখানে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু আসতেছে। তো আপনার এখানে কি করা উচিত, জাস্ট পেজ 1 যেটা বা সব পেজ যেটা, এটাকে হচ্ছে আপনি সেলফ ক্যানোনিক্যাল করবেন। ঠিক আছে, এইটাকে হচ্ছে আপনি সেলফ ক্যানোনিক্যাল করবেন। আর বাকি যেগুলো আছে, বাকি যে প্রোডাক্ট পেজ গুলো আছে, এইগুলাকে আপনি আপনার মতো এগুলাকে 2টা কেস হইতে পারে। একটা হচ্ছে যে আহ, শুধু আহ, আপনি সেলফ ক্যানোনিক্যাল করে দিবেন, অথবা আপনি যেটা ফার্স্ট পেজ বা প্রোডাক্ট পেজ 1 বা সব পেজ যেটা, এইটার ইউআরএলটা দিয়ে দিতে পারেন। বাট এটা ভালো প্র্যাকটিস না। কেন ভালো প্র্যাকটিস না? কারণ হচ্ছে যে আমার এই সব পেজ যেটা, এটাতে যেই প্রোডাক্ট গুলো আছে এটা কিন্তু পেজ 2-তে নাই, তাই না? দেখেন আমি যদি পেজ 2 বা পেজ 3-তে যাই, হ্যাঁ আমি যদি পেজ 2-তে যাই, ধরেন 2-তে গেলে আমার কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। হ্যাঁ, এখানে কন্টেন্ট চেঞ্জ, পুরোপুরি আলাদা আলাদা প্রাইস, আলাদা আলাদা কন্টেন্ট। ঠিক আছে, তো এটা কিন্তু কখনোই আমার এইটার ক্যানোনিক্যাল হইতে পারে না। ঠিক আছে, হওয়া উচিত না। হ্যাঁ, এথিক্যালি এটার ক্যানোনিক্যাল হওয়া উচিত না, কারণ কন্টেন্ট তো আলাদা। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা জাস্ট এই সবগুলাকে আমরা সেলফ ক্যানোনিক্যাল দিয়ে দিব। সেলফ ক্যানোনিক্যাল দেওয়া মানে কি, যেটা প্রোডাক্ট পেজ 2 সেটা প্রোডাক্ট পেজ 2 এর ক্যানোনিক্যাল হবে, যেটা প্রোডাক্ট পেজ 3 সেটা প্রোডাক্ট পেজ 3 এর ক্যানোনিক্যাল হবে। ঠিক আছে, আচ্ছা। আর আগে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমটা এখন কাজ করে না, সেটা হচ্ছে 2011 সালে অফ করে দিয়েছে। এই সিস্টেমটা ছিল যে রিল প্রিভিয়াস, রিল নেক্সট, হ্যাঁ, এরকম করে দেখাইতো যে নেক্সটে যাবে, নেক্সটে এই পেজ, আর প্রিভিয়াসে আসলে এই পেজ। এই জিনিসটা মানে গুগল আর কনসিডার করে না, কারণ গুগলের অ্যালগোরিদম এত স্ট্রং, এত স্মার্ট, যে আপনার ওই ওকে আর ওই কমান্ডটা দিয়ে বুঝাই দিতে পারে না যে নেক্সট পেজে এই কন্টেন্ট আছে, আগের পেজে এই কন্টেন্ট আছে। ঠিক আছে, ওই রেল প্রেভ আর রেল নেক্সট, এই জিনিসটা আপনারা অনেক ইয়ে দেখবেন, হ্যাঁ অনেক সাইটে দেখবেন, বা এটা নিয়ে অনেক ব্লগ লেখালেখি আছে। বাট ওইটা 2011 সালে ওরা অফ করে দিছে। আমি আপনার হচ্ছে ওদের আগের বেচে একটা ইউআরএল শেয়ার করছিলাম, দেখাই, পেজিনেশন করে, হ্যাঁ পেজিনেশন কোনটাতে, এটাতে মনে হয়
উম, এই যে 2011-তে এইটা, এই যে রেল প্রেভ, রেল নেক্সট, ঠিক আছে, এই ট্যাগটা ওরা হচ্ছে আর মানে ই করে না, কনসিডার করে না। 2011-তে ওরা এটা রোল্ড আউট করে ফেলছে, ঠিক আছে। তো এটা আগে ছিল, আগে কাজ করতো যে হ্যাঁ আমরা পেজিনেটেড যে সিরিজটা আছে 1 2 3 4 5 নাম্বার পেজ, 6 নাম্বার পেজ, এগুলা রেল প্রেভ রেল নেক্সট দিয়ে বোঝানোর কোনো দরকার নাই, এটা ওরা বুঝতে পারে, ঠিক আছে। তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে জাস্ট এই পেজগুলা যাতে ইন্ডেক্সেবল থাক, ইন্ডেক্সেবল না থাকে, এটার জন্য আমরা কাজ করতে পারি। আর হচ্ছে সেলফ ক্যানোনিক্যাল করে দিতে পারি এই কই গেল আমাদের এটা পেজিনেশন, হ্যাঁ পেজিনেশন এটা। তো এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন যে আমি আমার এই যে 3 নাম্বার পেজে আছি, এই 3 নাম্বার পেজে আমি এডিট এডিট অপশনে গিয়ে আমি 3 নাম্বার পেজটাকে ক্যানোনিক্যাল হিসেবে ধরাই দিই, ঠিক আছে, এটাকে ক্যানোনিক্যাল হিসেবে ধরাই দিতে পারি। আর হচ্ছে আপনার যদি লোড মোর বাটনটা থাকে বা ভিউ মোর বাটনটা থাকে, তখন আপনার ওই জায়গাটাতে আসলে আহ, পুরা কন্টেন্টটা যখন লোড হবে, ইউআরএল যেটা জেনারেট হবে ওই ইউআরএলটাই ক্যানোনিক্যাল ধরাই দিবেন। হ্যাঁ, ওইটা মোস্ট প্রবাবলি আপনার সবসময় এইটাই হবে, শপ স্ল্যাশ শপ, যখন আপনার লোড মোর বাটনটা দেওয়া হয়। হ্যাঁ, যেমন হচ্ছে আমার এই রুটিং সাইটটাতে এরকম আছে, বাট এটা ব্লগের ক্ষেত্রে আসলে এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। ব্লগ সাইট গুলাতে আপনার যদি পেজ 2 পেজ 3 থাকে, আহ, কখনো তো সেম কন্টেন্ট থাকবে না, এবং হচ্ছে পেজ 1-এ যা আছে পেজ 2-তে সবসময় আলাদা জিনিস থাকতেছে, ঠিক আছে। তো আপনি ব্লগ পেজে এই শুধু সেলফ ক্যানোনিক্যাল দিয়ে দিলেই হচ্ছে। সেম এখানেও, যে আপনি পেজ 2-তে ওকে সেলফ ক্যানোনিক্যাল দিবেন, পেজ 3-তে সেলফ ক্যানোনিক্যাল দিয়ে দিবেন, ঠিক আছে। কখনো আপনার দরকার নাই যে হ্যাঁ ফার্স্ট পেজ যেটা এটাকে আমার হচ্ছে ক্যানোনিক্যাল দিতে হবে, এটা দরকার নেই, আপনি সেলফ ক্যানোনিক্যাল দিয়ে দেন, ঠিক আছে। যেমন এইটাতে আমি যদি ব্লগ সেকশনে যাই, লক সেকশনে গেলে এখানে নিচে যখন যাব, এই যে লোড মোড নামে একটা বাটন আছে। এখন এই লোড মোডটা দেখেন তো কোনো, এই বাটনটায় আমার কিন্তু কোনো লিংক নাই, ঠিক আছে, একটা জাস্ট জাভাস্ক্রিপ্ট, এখানে কোনো লিংক নাই কিন্তু আমার। হ্যাঁ, আমি এখানে মাউস নিতেছি কিন্তু কোনো লিংক দেখাচ্ছে না। আমি যখন ক্লিক করব ইউআরএল লোড হয়েছে, মানে ব্লক গুলা লোড হয়েছে আরো, আবার ক্লিক করলে আবার লোড হবে, ঠিক আছে। এইভাবে লাস্ট পর্যন্ত সে লোড করতেই থাকবে, কিন্তু আমার এখানে কোনো ইউআরএল এ চেঞ্জ হইতেছে, হইতেছে না, স্ল্যাশ ব্লগই আছে। তো তখন এই ক্ষেত্রে এই এইটাই হচ্ছে তার ক্যানোনিক্যাল ইউআরএল, ঠিক আছে, ব্লগের ক্ষেত্রে। আবার ই কমার্স সাইটের ক্ষেত্রেও, হ্যাঁ, যে আমার হচ্ছে যেটা লোড মোড বা ভিউ মোড থাকবে ওইটা, এই যে যেমন ভিউ মোড এটাতে ছিল আমাদের অ্যান্ড্রয়েড ফোনের এখানে, এই ভিউ মোড ওয়ালা যে সাইটটা, এটাতে হচ্ছে ওর ক্যানোনিক্যাল ও নিজেই এই ইউআরএলটা, ঠিক আছে, মানে হচ্ছে ফোন ওয়্যারেবল মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোনের যে পেজটা, ঠিক আছে, ওর ক্যানোনিক্যাল ও নিজেই সেলফ ক্যানোনিক্যাল মানে ই করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। আর আরেকটা হচ্ছে আপনার লোড মোডের পরে আরেকটা হচ্ছে আপনার আহ, কি বলে, 3টা বললাম না, একটা বাদ গেছে, একটা বলছি পেজ জেনারেটেড 1 2 3, লোড মোড বললাম, আরেকটা হচ্ছে ও ভিউয়াল, ভিউয়াল বলে ফেলছি, ভিউয়ালের ক্ষেত্রেও সেম ওইটাই হবে, ঠিক আছে, ভিউয়াল একসাথে সবগুলা দেখা, হ্যাঁ সবগুলা। এটা আরেকটা নাম বলে, সেটা হচ্ছে আপনার ইনফিনিটি স্ক্রল বলতে পারেন, ঠিক আছে, যে একসাথে সবগুলা দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আবার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ইউজাররা যখন এই যে ইনফিনিটি স্ক্রলিং যে সাইট গুলা হয় বা যে প্রোডাক্ট পেজ গুলা হয়, ওইগুলাতে ইউজাররা কম এঙ্গেজ হয়, কারণ এতগুলা প্রোডাক্ট, ভারী ভারী ইমেজ, হ্যাঁ, এতগুলা প্রোডাক্ট লোড হইতে অনেক সময় নিয়ে ফেলে, অনেক সময় অনেক ই কমার্স সাইট। তো এইটা তখন হচ্ছে ওই পেজটা আসলে তেমন ভালো পারফর্ম করতে পারে না, কারণ বেশি সময় নিলে তখন ইউজাররা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে সে বের হয়ে যায়, ঠিক আছে, বাউন্স রেটটা বাইরে যায়। এটা এসইওর জন্য মানে নেগেটিভ ধরতে পারে, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে আমরা সেফ জোনে থাকতে পারি পেজিনেশনটা দিয়েই, ঠিক আছে, যে আমার একটা পেজিনেটেড সিরিজ থাকবে, এবং প্রত্যেকটা পেজের, তৌহিদ একটা কোশ্চেন করছে মনে হয়, প্রোডাক্ট পেজ 1 এন্ড শপ পেজ, হ্যাঁ এটাই বলতেছি যে যখন আমি শপ পেজ দেখতেছি, শপ পেজ মানে প্রোডাক্ট 1 মানে এই পেজটাতেই আছি, প্রোডাক্ট পেজ 1-এই, কিন্তু আমার ইউআরএলটা কিন্তু শপ পেজ, ঠিক আছে। আর প্রোডাক্ট পেজ 1 যখন জেনারেট হইতেছে, ওটা হইতেছে কখন, যখন আমি প্রোডাক্ট পেজ 2 থেকে ব্যাক করতেছি প্রোডাক্ট
পেজ ওয়ানে ব্যাক করতেছি, তখন টুটা চেঞ্জ হয়ে জাস্ট ওয়ান হইতেছে। ঠিক আছে। এখন আমি, যদি আমার এরকম হয় যে প্রোডাক্ট পেজ ওয়ানটাও গুগল মানে নিয়ে ফেলছে, ইন্ডেক্স করে ফেলছে, ঠিক আছে, তখন কিন্তু আমার যেটা হচ্ছে, এটা করবে না, এটা দেখাবে, সার্চ কনসোলে দেখাবে। আমরা কি করব, যে জাস্ট সব পেজটা এডিট করে ওইখানে হচ্ছে সব পেজের লিঙ্কটা বসাই দিব। ঠিক আছে, আর কিছু করা লাগবে না, মানে সেলফ ক্যানোনিক্যাল আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন এটা প্রোডাক্ট পেজ ওয়ান হইলেও সে বুঝে নিবে যে ডিক্লেয়ার করা তো এইটা, এটাই ওর মেইন পেজ। ঠিক আছে। আচ্ছা, এখন ইনফিনিটি স্ক্রলিং কোন ই কমার্স সাইট, ওই দেখছিলাম যেন। আচ্ছা, একটু আলিবাবাটা দেখি। আলিবাবা। প্রোডাক্ট পেজ ওয়ান বলতে কিন্তু কোনো ভ্যালিড মানে পেজ থাকবে না, ওটা সব পেজই তো, সব পেজে গিয়ে আমরা সব পেজের লিঙ্কটাকে মানে সেলফ ক্যানোনিক্যাল করে দিলে হবে। আচ্ছা, একটা সুন্দর কোশ্চেন আসছে যে ভাইয়া প্রোডাক্টের কালার বা টাইপ আলাদা হলে কি স্কিমা মানে আলাদাভাবে করতে হবে কিনা দুইটার। এটার ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট পেজ কিন্তু মানে প্রত্যেকটা প্রোডাক্টের একটাই পেজ থাকে, জাস্ট কালার কোডটার জন্য আলাদা আলাদা হয়। তো স্কিমাতে আমরা হচ্ছে আলাদা প্রত্যেকটা কালার কি কি অ্যাভেলেবল ওইটা জাস্ট ইনক্লুড করে দিলে হয়ে যায়। ঠিক আছে। যে ওইটা আহ, আপনার ধরেন চারটা কালার আছে, একটা মোবাইল ফোনে চারটা কালার, আপনার মেইন কালারটা ধরেন রেড, সেকেন্ড কালারটা হচ্ছে ইয়েলো, থার্ড কালারটা হচ্ছে ব্লু, আর ফোর্থ কালারটা হচ্ছে ধরেন পার্পল। এরকম চারটা কালার হলে চারটা কালারই আপনি বলে দিবেন যে এই এই কালার গুলো হচ্ছে অ্যাভেলেবল। ঠিক আছে। অথবা আপনি কালার মেনশনই করলেন না, সমস্যা নাই, সমস্যা হবে না। ঠিক আছে। আপনার যদি কালার মেনশন করতে হয় করবেন, যদি কোনো ই থাকে, কোনো কম্পিউটার মেনশন করে রাখে, কম্পিউটার স্কিমাটা আপনি কপি করে আইনা যেভাবে দেখাইছি বসাবেন, বসে আপনার মতো আপনি কালার যেগুলো আপনি অ্যাভেলেবল বা আপনার শপে অ্যাভেলেবল ক্লায়েন্ট সার্ভিস দেয় সেগুলো হচ্ছে আপনি ই করতে পারেন, ইনক্লুড করতে পারেন। ঠিক আছে। ওকে। এখন আমি একটু দেখতে যাচ্ছিলাম স্ক্রলিং কোনো ওয়েবসাইট, প্রোডাক্টে যেতে হবে। কোনটাতে গেলে সেম কাইন্ড অফ প্রোডাক্ট পাবো, এটা বুঝতেছি। এই যে এটা ইনফিনিটি স্ক্রল হচ্ছে দেখছেন, পাঁচটা করে প্রোডাক্ট দেখাইতেছে প্রতি রোতে, তারপর হচ্ছে কিন্তু মানে কোনো লোড মোড নাই, তারপর হচ্ছে আপনার ই নাই, কি বলে পেজিনেশন নাই, পেজিনেশন কোনো সিরিজ নাই, জাস্ট হচ্ছে আমি যাইতেছি আর লোড হইতেছে প্রোডাক্ট গুলো প্রাইস সহ। ঠিক আছে? ছবি, প্রাইস, আর টাইটেলটা দেওয়া আছে, হোলসেল সেলিং, হ্যাঁ, মিনিমাম অর্ডার 50 পিসেস। এই যে যাইতেই আছে যাইতেই আছে, একটা সময় গিয়ে হয়তোবা শেষ হবে। ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে যেই ইউআরএলটা মানে উপরে আছে, ওই ইউআরএলটাই হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে।
আর আরেকটা জিনিস, এটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনার যে কোনো ইউআরএল এ আপনারা দেখবেন কি যে এইচটিটিপিএস থাকে, কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আবার এরকম করে যে তাদেরটা ঢুকতে হইলে এইচটিটিপি দিয়ে হইলেই হয়। ঠিক আছে, তারা সবসময় এইচটিটিপি ইউজ করে ঢুকে, তাদের এসএসএল সার্টিফিকেটটা ইনস্টল করা নাই। ওইসব ক্ষেত্রে এইচটিটিপি হইলে হয় কি যে আপনার এইচটিটিপি ভার্সনটা ইন্ডেক্স হয়। ঠিক আছে, এইচটিটিপি এসটা তার ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে দেখায়, কারণ দুইটা ডেস্টিনেশনের সেম কন্টেন্ট। এইচটিটিপি তে গেলে যেটা দেখেন, আমি যদি এটাতে এইচটিটিপি লিখে সার্চ করি আমাকে কিন্তু এই ওয়েবসাইটেই রাখবে, কারণ ওইটা রিডাইরেক্টেড হয়ে এইচটিটিপিএস ভার্সনটা দেখাচ্ছে। ঠিক আছে, দুইটাতে সেম কন্টেন্ট আছে। আজকে আজকে একটা রোবট টিএক্সটি নিয়ে কথা বলা হয়েছে না, ওই রকম আর কি, যে যেহেতু আপনার এটাকে বলে ফোর্স এইচটিটিপিএস, যে আপনি এইচটিটিপি তে ঢুকতে চাইলেও আপনার এইচটিটিপিএস ই লোড হবে। দেখেন এটা আমি যদি এডিটে দেখাই যে এইচটিটিপিএস হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু এসটা কেটে দিছিলাম। ঠিক আছে, এসটা কেটে তারপর লোড দিছিলাম, কিন্তু এটা বারবার চলে আসবে দেখবেন ফোর্স এইচটিটিপিএস এনেবল করা। হ্যাঁ, আবার অনেকেই করে কি, এরকম লেখে না, দেখেন www. তারপরে website.com, এটা দিয়ে যখন ঢুকবে কেউ, তখন যদি এটা লোড হইতো, এটা এখন তো সেট আপ করা আছে www.parlartistry.com এরকম দেখাইতো। তো এরকম দেখাইলে এটাও কিন্তু এইচটিটিপিএস বা এইচটিটিপি ভার্সনের একটা ডুপ্লিকেট। ঠিক আছে, এটাও ইস্যু দেখাইতো। তো এগুলার সলিউশন হচ্ছে যে আপনি হোম পেজে অবশ্যই কি করবেন, আমি সোর্সটা দেখাই, এই সোর্স বা ইন্সপেক্ট করেও দেখানো যাবে। দেখবেন যে রেল ক্যানোনিক্যাল নামে একটা ট্যাগ দেয়া আছে, সেট আপ করা আছে। আপনারা স্কিমা তো করছেন মনে হয়, না স্কিমার কোড কালকে এই সাইটের জন্য বসানো হয়েছে, এই যে এর ভিতরে বসানো হয়েছে। ঠিক আছে, এবং এর সাথে সাথে লাইভ হয়ে গেছে। আচ্ছা, তো কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব, কি ফাইন্ড করব, ক্যানোনিক্যাল লিখে সার্চ করব। ক্যানোনিক্যাল একটাই আছে, এই যে ক্যানোনিক্যাল লিঙ্ক রেল, ওই যে যে কোডটা বলছি। ক্যানোনিক্যাল কোন ভার্সনটা বলেন তো? ক্যানোনিক্যাল হচ্ছে এইচটিটিপিএস ভার্সন। এখন আপনি যতই www ডট লিখে ঢুকেন, www ডট ছাড়া লিখেন, ধরেন আমি জাস্ট parlartistry.com লিখছি, ঠিক আছে, এই যে এইচটিটিপিএস বাদ দিয়ে দিলাম, যেইভাবেই লিখবেন আপনার এইচটিটিপিএস এ আসবে। ঠিক আছে, এইচটিটিপিএস টাই ফাইনাল হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেট আপ করে রাখা উচিত। ঠিক আছে, হেডারের ভিতরেই দেখেন আমার পেজ সোর্সটা হেডারের ভিতরেই কিন্তু রাখা হয়েছে, এটা ক্যানোনিকাল, এটা অবশ্যই হেডারের ভিতরে, কারণ হেডার এখনো শেষ হয়নি, হেডার আরো নিচে। ওকে, এখন আপনাদের কিছু রিসোর্সেস আমি দিব এটার মানে ব্লক করতে। আচ্ছা, কোর্সে আসছে আমি বলছি। আর আবার বলবেন কোন জিনিসটা আবার বলবো বলেন? এসএসএল কি এফেক্ট করে? হ্যাঁ, এসএসএল টা ইনস্টল করে নেবেন ডেভেলপার, বা হচ্ছে যে যার থেকে হোস্টিং নিছেন কিনছেন তাদের বললে তারা হচ্ছে আপনাকে এসএসএল টা ইনস্টল করে দিবে। ঠিক আছে। ওকে, এখন আমি কয়েকটা ব্লগের লিঙ্ক, রিজনেশন নিয়ে অনেকগুলো ব্লগ আছে, এগুলো প্রত্যেকটা সেম কাইন্ড অফ কথাবার্তাই লিখছে। আমার কাছে সার্চ ইঞ্জিন জার্নালটা খুবই ভালো লাগছে, ওরা খুব মানে গুছায় লিখছে আর কি। সার্চ ইঞ্জিন জার্নাল পেজিনেশনের ব্যাপারটা, হ্যাঁ। আর ক্যানোনিকাল আশা করি আপনারা বুঝছেন, ক্যানোনিকাল নিয়েও ব্লগ করতে পারেন সার্চ ইঞ্জিন জার্নাল থেকে, এই থেকে। হ্যাঁ, এখানে অনেক সুন্দর করে অনেক ডিপ কথাবার্তা লিখছে। পুরোটা পড়ে দেখেন, মানে একটা আইডিয়া হয়ে যাবে যে আমি যা বলছি এগুলো এখানে লেখা, সামারাইজ করার মতো একটা ট্রাই করছি বলার। তারপর হচ্ছে ওই যে গুগলের যে সার্চ ইঞ্জিনিয়ার, সার্চ অ্যাডভোকেট, হ্যাঁ, জন মুলার, জন্মু, হ্যাঁ। তো জন মুলার কি বলছে, একটা কোন একটা টার্মে যে প্রেজেন্টেশন কজেস ডুপ্লিকেট কন্টেন্ট। ঠিক আছে, এইটার এটার নিয়ে কি বলছে, হ্যাঁ। ওর আবার কমেন্ট আছে, এই যে প্রেজেন্টেশন ক্রিয়েটস থিন কন্টেন্ট, প্রেজেন্টেশন ডাইলিউটস র্যাঙ্কিং সিগন্যাল। হ্যাঁ, এগুলা কিন্তু এসইও তে এফেক্ট করে, একদিন কোশ্চেন করলেন না, তাহলে এসইও তে ভালো পরিমাণে এফেক্ট করে।
যে আপনি গুগলকে কনফিউজ করে দিচ্ছেন, তো গুগল আপনার জন্য কিন্তু ভালো কিছু নিয়ে আসতে পারবে না। ঠিক আছে, আপনি ক্লিয়ার কাট থাকবেন, আপনার কাছে ক্রল করতে আসবে, কোনো ঝামেলা নাই, সাইন দিয়ে দিবে যে আপনি র্যাঙ্কে আসবেন। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার পেজিনেশন ইউজেস ক্রল বাজেট বললাম। ঠিক আছে, যে যেহেতু আপনার পেজিনেটেড ইউআরএল গুলা, হ্যাঁ ওইখানে প্রত্যেকটা যে প্রোডাক্ট আছে, ধরেন আমি যদি এখানে আবার যাই, প্রোডাক্টের একটা ইয়ে যাই, যে কোনো সব পেজে যাই, সব পেজটা দেখলে সবচেয়ে সুবিধা হয়, একসাথে সবকিছু বোঝানো যায়। তো এখানে সেকেন্ড পেজে যেই প্রত্যেকটা প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডেক্স হওয়া। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি সবগুলো প্রোডাক্ট ওই পেজের ইন্ডেক্স হওয়া, কিন্তু প্রোডাক্ট পেজ টু, এই জিনিসটা কি আসলে ইন্ডেক্স হওয়ার দরকার আছে? সার্ভে এটাকে দেখার দরকার আছে যে কিভাবে আসবে তাহলে জিনিসটা লেখা থাকবে প্রোডাক্ট পেজ টু, হ্যাঁ টাইটেলে এরকম লেখা আছে পার্ল আর্টিস্ট, বা পেজ ওয়ান অফ টু বা টু অফ ফাইভ এরকম লেখা থাকলে এই জিনিসগুলো আসলে কিন্তু এসইও ফ্রেন্ডলি না। ব্যাপারটা মানে অদ্ভুত দেখায়, হ্যাঁ। তো এগুলা নিয়ে আমাদের কাজ না করলেও হবে। ঠিক আছে, এগুলা নিয়ে আমাদের তেমন কোনো কাজ না করলেও হবে। জাস্ট এই প্রোডাক্ট গুলা লাইভ কিনা, এই প্রোডাক্ট গুলা লাইভ কিনা সেটা হচ্ছে আমাদের শিওর করতে হবে, যে প্রোডাক্ট ঠিক আছে কিনা, বা কোনো 404 আছে কিনা, যে আমি এই প্রোডাক্টে ক্লিক করলাম বা আমার ইউজার ক্লিক ক্লিক করলো, হ্যাঁ, বা ক্রলার আইসা দেখলো লিঙ্ক গুলা, কিন্তু যে কোনো একটা লিঙ্ক দুইটা লিঙ্ক পেয়ে গেল 404, হ্যাঁ, নাই, তখন কিন্তু সমস্যা। ঠিক আছে, তখন ওইটা প্রবলেম। এসএসএল সার্টিফিকেট না থাকলে কি কি হবে? সিকিউরিটি ইস্যু থাকবে। এই জিনিসটা আপনি চ্যাট জিপিটি বা গুগলকে জিজ্ঞেস করেন, আরো সুন্দর অ্যান্সার পাবেন। ঠিক আছে, এসএসএল সার্টিফিকেট থাকা জরুরি ওয়েবসাইটের জন্য। এইচটিটিপি তে লোড হবে, যেটা আপনার মানে তেমন একটা সিকিউর না। ঠিক আছে, আপনি যে কোনো সময় ম্যালওয়্যার অ্যাটাক, হ্যাঁ, বা যে কোনো একটা অ্যাটাকের মধ্যে পড়তে পারেন। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা এখন। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর ইস্যু কি কি ক্যানোনিক্যালের ক্ষেত্রে? ইস্যু হচ্ছে আপনার ডুপ্লিকেট ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল মিসিং, হ্যাঁ ক্যানোনিক্যাল ডিফাইনই করা হয় নাই, এরকম যদি হয়, ডুপ্লিকেট ক্যানোনিক্যাল হয়ে গেছে। যে ধরেন আপনার আহ, চারটা পেজ, হ্যাঁ চারটা পেজের এ বি সি ডি, এখন আপনি বি আর সি কে বললেন, ওইখানে ডিফাইন করলেন যে এ হচ্ছে আমাদের মেইন পেজ, ক্যানোনিক্যাল ডিক্লেয়ার করছেন। ঠিক আছে, কিন্তু ডি কে আবার বলছেন কি যে বি হচ্ছে আমার মেইন পেজ, মানে ডি তে গিয়ে আপনি সেট করে আসছেন যে বি ইউআরএল যেটা, বি পেজ যেটা, সেটা হচ্ছে আমার ক্যানোনিক্যাল। তো এখানে কিন্তু মানে ক্যানোনিক্যাল ই হয়ে গেছে, ঠিক আছে, ঝামেলা হয়ে গেছে। আপনার ডুপ্লিকেট ক্যানোনিক্যাল বলতে পারেন জিনিসটাকে। ঠিক আছে, তো এইটা আসলে কখনো করবেন না। আপনার ক্যানোনিক্যাল সবসময় একটাকে ডিফাইন করে রাখবেন, যে এইটা মানে মাল্টিপল ক্যানোনিক্যাল, সরি ডুপ্লিকেট বলেছি, মাল্টিপল ক্যানোনিক্যাল। সেম কাইন্ড অফ কন্টেন্টে আপনি যদি মাল্টিপল ক্যানোনিক্যাল করেন, হ্যাঁ, তো ওইটা ঝামেলা। তো ওইটা করা যাবে না, মিসিং রাখা যাবে না। হ্যাঁ, আপনি এই রিপোর্ট গুলা পাবেন হচ্ছে, একটা অডিট টুলস আছে, সেটা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ, স্ক্রিমিং ফ্রগ এসি স্পাইডার, এটা আপনার নামে নিতে পারেন। তো এটাতে যখন এখানে ওয়েবসাইট দেওয়ার প্লেসটা, ওয়েবসাইটটা এখানে দিতে হয়, এখানে দিলে তারপর হচ্ছে এখানে স্টার্ট দিলে আপনার হচ্ছে এটা ই করা শুরু করবে, স্ক্রল করা শুরু করবে। স্ক্রল শুরু হইলে আপনার আহ, সব স্ক্রল হবে, এখানে 100% হবে। এরপরে আপনি এখান থেকে আহ, এই যে এই রোটা থেকে, এই রোটা থেকে পেজিনেশন, ক্যানোনিক্যাল এগুলা দেখতে পারবেন। হ্যাঁ, ক্যানোনিক্যালে ক্লিক করলে আপনার দেখেন এখানে হচ্ছে আহ, কয়টা ইউআরএল আছে এরকম, যেগুলা ক্যানোনিক্যাল কন্টেইন করে, মানে ক্যানোনিক্যাল করা আছে। 189টার মধ্যে বলতেছে 183টা পেজের ক্যানোনিক্যাল আছে। সেলফ রেফারেন্সিং মানে নিজেকে রেফার করতেছে, এটা নিয়ে কথাবার্তা বললাম, এটা 145টা। আর ক্যানোনিক্যালাইজড যেগুলো হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট, ওইগুলাকে হচ্ছে ক্যানোনিক্যালাইজড করা হয়েছে। ঠিক আছে, আপনার ক্যানোনিক্যালাইজডটা আমরা তো বুঝলাম। এরপরে আসেন আহ, আচ্ছা, এই যে এটা আসতেছে এখানে, হচ্ছে না মনে হয়। আচ্ছা, তারপরে মিসিং ক্যানোনিক্যাল যেটা বললাম, মাল্টিপল ক্যানোনিক্যাল যেটা বললাম, হ্যাঁ,
আমি ডুপ্লিকেট বলে ফেলছি, তারপরে এটা ফিক্স করলাম আর কি। হ্যাঁ, যে মাল্টিপল হবে এরকম হইলে এটা ইস্যু, কিন্তু মাল্টিপল করা যাবে না। ঠিক আছে, একটাকে ডিফাইন করতে হবে। আর নন ইন্ডেক্সেবল ক্যানোনিকাল আরেকটা আছে। নন ইন্ডেক্সেবল এটা একটা ইস্যু, সেটা হচ্ছে যে আপনার, আপনি ক্যানোনিকাল ডিফাইন করতেছেন একটাকে, ক্যানোনিকাল ডিফাইন করছেন যে এটা আমার মেইন পেজ। এখন মেইন পেজটা যদি নন ইন্ডেক্সে রাখেন, মানে আপনি রোবটস টিএক্সটি দিয়ে বা হচ্ছে আপনি রোবটস মেটা থেকে করছেন, নো ইন্ডেক্সে ফালায় রাখছেন পেজটা, ঠিক আছে, ওইটাকে আপনি ইন্ডেক্স হইতে দিবেন না সার্পের মধ্যে। তো তখন তো ওইটা আসলে ক্যানোনিকাল দিয়ে লাভ নেই। ঠিক আছে, তাহলে ভ্যালিড হইলো না। আপনি ক্যানোনিকাল দিলেন কিন্তু পেজটি তো ইন্ডেক্সের জন্যই কিছু করেন নাই, সার্পে আসতেই দিচ্ছে না, ব্লক করে রাখছেন, ডিসেলাও করে রাখছেন, তাহলে তো আর ক্যানোনিকাল দিয়ে লাভ নেই। ঠিক আছে, এরকম করা যাবে না। ঠিক আছে, নন ইন্ডেক্সেবল ক্যানোনিকাল এটা রাখা যাবে না, অবশ্যই ক্যানোনিকাল কন্টেইন করতে হবে। যে কোনো একটা পেজকে মেইন এই হিসেবে পেজ হিসেবে ধরাই দিতে হবে আপনাকে, খালি রাখা যাবে না মিসিং। তারপর মাল্টিপল করা যাবে না। হ্যাঁ, সেলফ রেফারেন্সিং করতে পারেন। আর হচ্ছে আপনার নন ইন্ডেক্সেবল রাখা যাবে না। এই জিনিসগুলো হচ্ছে আপনার। আবার মাল্টিপল কনফ্লিক্টিং, মাল্টিপল দিচ্ছেন, সেটা আবার কনফ্লিক্ট করতেছে, এরকম একই সেম, এই যে মাল্টিপলের মতোই বুঝায়। তো এগুলো আসলে করা যাবে না। হ্যাঁ, আচ্ছা। আর পেজিনেশনটা তো বললাম, পেজিনেশনের ক্ষেত্রে তিনটা কেস এরকম হইতে পারে। তো স্পিড ইস্যু, যেহেতু আমার ইনফিনিটি স্ক্রলে স্পিড ইস্যু হয়, তারপরে লোড মোডের ক্ষেত্রে স্পিড ইস্যু হইতে পারে। তো বেস্ট যেটা সেটা হচ্ছে পেজিনের সিরিজ থাকবে, সিরিজের 1 2 3 এরকম থাকবে। আমাদের হচ্ছে পেজ ওয়ান যেটা বা সব পেজ যেটা সেটা, আহ, ওই পেজটাকে আমরা হচ্ছে সব পেজ হিসেবে, মানে মেইন পেজ হিসেবে আমরা ইন্ডেক্স করব। হ্যাঁ, ওইটাকে ক্যানোনিক্যাল হিসেবে ধরাই দিব। আর বাকি যেগুলো আছে ওগুলাকে সেলফ ক্যানোনিক্যাল হিসেবে, এটার মতোই সেলফ, মানে সবগুলোকে সেলফ ক্যানোনিক্যাল ধরাই দিব। এটার জন্য এরকম করার দরকার নাই যে আপনি পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি এগুলা সবগুলাকে আপনি পেজ ওয়ান কে ক্যানোনিক্যাল ধরে দিচ্ছেন, এটা করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা।